আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি। ঘরোয়া খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এই মুড়ি ঘন্টের টেস্টটা ছিল কিন্তু অসাধারণ। চলুন তাহলে এই মজাদার মুড়ি ঘন্টের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ মুগ ডাল অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা স্মেল আসবে, সেই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে মুগ ডালটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে নিতে হবে। তারপর যখন ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে, কয়েকবার পানি বদল করে ধুয়ে ডালটাকে ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এদিক থেকে মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজে 2টা রুই মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর অবশ্যই মাছটাকে একটু ভেজে নিয়ে মুড়িঘণ্ট তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাথাটাকে মাখিয়ে নিচ্ছি। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মুড়িঘণ্টের মধ্যে প্রপারলি একটা ফ্লেভার বা টেস্ট পেতে গেলে অবশ্যই কিন্তু 2 ধরনের তেল মিক্সড করে তারপরে রান্না করতে হবে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে 2 সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসবে, সেই পর্যায়ে তেল ছেঁকে জাস্ট মাছের মাথাগুলোকে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল আমি ব্যবহার করব না। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ এবং 3-4টার মতো লবঙ্গ, তার সঙ্গে একটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে জাস্ট হালকা করে একটু ব্রাউন করে ভাজতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন এই আদা রসুনটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা একেবারেই চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছিলাম। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া। অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানোর সুবিধার জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। যে কোনো ধরনের তরকারি রান্না করতে গেলে অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, এতে করে দেখবেন তরকারি সুন্দর একটা কালারের পাশাপাশি টেস্টটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো কাঁচামরিচ। এখন অনবরত নেড়ে চেড়ে মশলা থেকে সম্পূর্ণ তেলটা সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তেলটা যখন ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা রুই মাছের মাথা, তার সঙ্গে ভেজানো মুগ ডাল। এখন জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে মাথা এবং মুগ ডালটাকে 4 থেকে 5 মিনিটের মতো এই মশলার মধ্যেই কষিয়ে নিতে হবে। এতে করে ডালের যে একটা এক্সট্রা স্মেল সেটা কিন্তু চলে যাবে এবং মুড়ি ঘন্টটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে কোনো ধরনের ডাল বা মুড়ি ঘন্ট একটু সময় নিয়ে যদি পানিটা বেশি করে দিয়ে জাল করে রান্না করা হয়, সেক্ষেত্রে এই মুড়ি ঘন্ট বা ডালটা খেতে কিন্তু বেশি মজার হয়। জালটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করে রেখেছিলাম। ঠিক 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডাল এবং মাথা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু মাথা একটু নেড়ে চেড়ে আমি ডালের সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে করে খেতে অনেকটা মজার হয়।
তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে দিতে পারেন। ঢাকনাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। ফিরে আসছি আমি ঠিক 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে এভাবেই জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। তারপর ফাইনালি মুড়িঘণ্টটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল ঘরোয়া খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করে রাখা মুড়িঘণ্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।